কিছুদিন যাবৎ আমি মাইলেজটা নিয়ে একটু কনফিউশন আছি যে মাইলেজটা আসলে কি কম যাচ্ছে নাকি বেশি যাচ্ছে এটাই বুঝতেছি না। এই জন্য হচ্ছে আবার একটা মাইলেজ টেস্ট দিব। আর লাস্ট ফুয়েল নিয়েছিলাম যে পাম্প থেকে, আমার মনে হচ্ছে পাম্প থেকে ফুয়েল কম দিছে আমাকে। তো যাই হোক, এখন একটা অ্যাভারেজ মাইলেজ টেস্ট দিলে এটা বোঝা যাবে। এখন অডিওমিটারে আছে হচ্ছে 2915 কিলোমিটার। তো 2915 কিলোমিটার থেকে আমরা হচ্ছে চালাবো, দেখা যাক কী অবস্থা। আমরা মাইলেজ নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে যে আমি লাস্ট যে পাম্প থেকে ফুয়েল নিয়েছিলাম ওই পাম্পের ফুয়েলটা আসলে আমার মনে হচ্ছে ওইখান থেকে আমাকে কম দিচ্ছে। এইটার জন্য হয়তো মাইলেজটা আমি কম পাচ্ছি। কিন্তু আমি নর্মালি হচ্ছে এখান দিয়ে আমার বাসা থেকে রূপসা ব্রিজের এই পাশ থেকে আমি গল্লামারি হয়ে ঘুরে সোনাডাঙ্গা ঘুরে আমি ডাকবাংলায় যাই, আবার ওইখান থেকে ওইভাবে ঘুরে শীতবাড়ি ঘুরে গল্লামারি ঘুরে তারপর আমি রূপসা ব্রিজ পার হয়ে বাসায় আসি। তারপর আমার হচ্ছে 1 লিটার ফুয়েল নিলে তারপর আবার ফুয়েল থাকে, সেটা নিয়ে আমি আবার অনেক সময় কয়লাও যাই। তো এতটা মাইলেজ দেয়, তারপরেও যদি রূপসায় গেছি একবার, আর রূপসা থেকে আসছি একবার, আর লক্ষ্মপুরে আসছি, লক্ষ্মপুর থেকে বাসায় গেছি, এইটাই হয়তো বা টোটালি টেনে 20 কিলো হয়। সে 20 কিলো কীভাবে যায় 130 টাকা ফুয়েলে? সেটার জন্য আজকে আবার নতুন করে একটা মাইলেজ টেস্ট হবে, দেখা যাক কী হয়। আসলে কি প্রকৃত মাইলেজ প্রবলেম নাকি অনেক ঝামেলা করে ফুয়েল পাম্পগুলো, সেটা আজকে আমরা কিছু করে দেবেন। তো চলেন বাদ বাকি কথা বাইকে রাইড করতে করতে বলা যাবে। Hey everyone, Assalamu alaikum. This is Muhammad Mamun and welcome to my YouTube channel Biker Bro. আজকে নতুন একটা রাস্তা এক্সপ্লোর করবো আপনাদেরকে নিয়ে, যেটা হচ্ছে এই রাস্তাটা আমি আগে পরে অনেকবার আসছি, বাট অন ক্যামেরায় অ্যান্ড বাইক নিয়ে আপনাদেরকে নিয়ে প্রথম এই রাস্তাতে। তো সেটার জন্য বললাম যে নতুনভাবে এক্সপ্লোর করব, কারণ এই রাস্তাটাই অনেকবার যাতায়াত করা হয়েছে আমার, আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে ভিতর থেকে কাটাখালি মোড়ে যাওয়া যায়। সো সেটাই, চলেন যাওয়া যাক। আচ্ছা, মেইনলি বিষয় হইতেছে কি যে আমরা মেইন রাস্তায় যাচ্ছি না। এটার কারণ হচ্ছে মেইন রাস্তা হচ্ছে রাস্তা রিপেয়ার করতেছে, রাস্তায় পিচ দিচ্ছে, আর রাস্তা হচ্ছে বড় বড় ধোয়া দিচ্ছে। তো এটার জন্য রাস্তায় অনেক সময় জ্যাম লেগে থাকতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে রাইডিংটাও অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমরা বাইপাস দিয়ে ঢুকছি। আমরা এখন যাবো হচ্ছে কাটাখালি, আর আমরা এখন হচ্ছি লক্ষ্মপুরের ভিতর দিয়ে, কাটাখালির পাশেই। তো চলেন যাওয়া যাক। আর এইদিকে রাস্তাটা অনেক দিনই আসি না, তো কাজটাও হলো অ্যান্ড এইদিকে রাস্তাটাও ঘোরা হলো। আর এই স্কুলে আসছে আরও অনেক আগে, এখানে জ্যাম। তো এখানে সুন্দর একটা রেল স্টেশন আছে সামনে। এখানে হচ্ছে আগে রেল স্টেশন ছিল না, এখানে নতুন রেল স্টেশন হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে এই রেল লাইনটা হচ্ছে মোংলা থেকে খুলনায় যায় আর কি। অ্যান্ড খুলনা থেকে এটা হচ্ছে সোজা বেনাপোলের এরিয়াতে। তো অনেক দিন পর আসলাম এদিকে। অনেক উঁচু করে ফেলছে এখানে রাস্তাটা, রেল লাইনের উপর থেকেই। সম্ভবত মনে হয় লাইনটা চালু হয়ে গেছে কিছুদিন আগে, প্রধানমন্ত্রী এসে আর কি রেল লাইনটা উদ্বোধন করে দিয়ে গেছে। তারপর হয়তো বা রুট প্ল্যানিং আছে একটা রেলের, তো সেই রুট প্ল্যানিংয়ের পর এখন হয়তো বা রেল চালু হয়ে গেছে। আর বেশ রেল লাইনটা একটা ঘোরার জায়গা বেশ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে অনেকেই আর কি বিকালবেলা এসে রেল লাইনে আশেপাশে আড্ডা টাড্ডা দেয়, ঘুরতে আসে। এই তো ঘোরা একদিন আসবো ইনশাআল্লাহ, সময় ঘুরে। স্টেশন হচ্ছে এই সাইডে। আর এই রাস্তাটা অনেক ভাঙা চোরা ছিল, এখন আবার নতুন করে রাস্তাটাও হচ্ছে, যাক এটাও ভালো লাগবে দেখে। কারণ এই রাস্তাটা আগে পিচ ছিল, বাট নিয়ে এমনই একটা অবস্থা ছিল যে মানে যাওয়ার বাইরে। ও আচ্ছা, মেইনলি কথাটা হচ্ছে আজকে আমরা মাইলেজ টেস্টের বিষয় নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। কারণ সৌদিতে আসলে মাইলেজ যে প্রবলেমটা সবাই আর কি খুব যেটা বলে মাইলেজ প্রবলেম। তো আমি লাস্ট একটা ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার পর আমি মেবি 20 কিলোমিটার মাইলেজ পেয়েছিলাম। তো আমার মনে হলো যে ফুয়েল পাম্প থেকেই আর কি হচ্ছে তেলে হয়তো মানে ফুয়েল একটু হয়তো বা প্রবলেম করছে, কম টম দিচ্ছে। হ্যাঁ,
তো সেটার জন্য আজকে আবার নতুন করে মাইলেজ টেস্ট করা হচ্ছে। 1 লিটার 130 টাকা তেল দিচ্ছি, 122 টাকা হচ্ছে তেল পেট্রোলের লিটার। তো 130 টাকা তেল নিলাম, দেখা যাক। ওডোমিটারের স্ক্রিনশট রাখছি, ভিডিও করে রাখছি, দেখা যাক দেখি ওইখান থেকে মেপে যখন টুয়েলভ শেষ হয়ে যাবে তখন ওইটা আমরা প্লাস মাইনাস করলে একটা হিসাব করলে আমাদের মেইন হিসাবটা বেড়ে যাবে মাইলেজ। দেখা যাবে তখন কতটা আসলে মাইলেজ যাচ্ছে। 15 থেকে 16, এখন 2 কিলো অলরেডি চালানো হয়ে গেছে। 16 ছিল ওডোমিটারে। আমরা চলে আসছি কাটাখালি। আমি একটু যাবো মুরগি কিনতে হবে আমার, চলেন যাওয়া যাক। তারপর দেখি এখানে পাওয়া যায় কি, এটা হচ্ছে মেন বিষয়। একটা দোকান আমি এইখানে একবার গিয়েছিলাম, এইখান দিয়ে দেখি এবং এইখানে আছে কি দেখি। আচ্ছা একটু পরে আসতেছি, পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এখানে কাজটাকে কমপ্লিট করি। তো এখন হচ্ছে মুরগি বাছাই পর্ব চলতেছে। বড়ো সাইজের কিন্তু কোনো বড়ো সাইজের নাই, এই কাকার এখানে সব থেকে বড়ো সাইজের আছে। আর পাশে এক জায়গায় গেছিলাম, পাশে ওইখানে 2 কেজিও নাই। তো এইখানে একটা আমরা উঠাইছি 2 কেজি 500 2 কেজি 2.5 কেজি হয়েছে। আর কাকার একটা নিয়ে আসতে দেখি এইটার অবস্থা কী, এটা একটু বেশি হয় কি। 2 কেজি 600, এটা একটু বড়ো হয়েছে, তাহলে এটাই থাক। 2 কেজি 645 গ্রাম। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কাকার এখানে মুরগির অবস্থা। এটাই মনে সর্বোচ্চ বড়ো, আমরা এটাই নিয়ে বলি ইনশাআল্লাহ।